এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা হইল যে আল্লাহ আছে, স্রষ্টা আছে, এটা প্রমাণ করা। দ্বিতীয় আরেকটি জিনিস হইল স্রষ্টা একজন আছে, সেটা প্রমাণ করা। স্রষ্টা আছে না আছে এই নিয়েও দুইটা ভাগ। কিন্তু অনেকে বলেন স্রষ্টা বলতে কেউ নাই, তাদেরকে আমরা বলে থাকি নাস্তিক, তাই না? আর যদি বলি যে স্রষ্টা আছে, তাহলে তারা হবে কি? আস্তিক। আবার আস্তিকদের মাঝেও দুটা ভাগ। আস্তিকদের মাঝে অনেকে আছেন যে এক আল্লাহর বিশ্বাসী, তাদেরকে বলা হয় তাওহীদবাদী। তাদেরকে কি বলা হয়? তাওহীদবাদী। আর অনেকে আছেন স্রষ্টাকে মানেন, কিন্তু একজন স্রষ্টাকে নয়, বরঞ্চ একাধিক স্রষ্টাকে মানেন, তাদেরকে বলা হয় মুশরিক। আল্লাহ তাআলা যে আছেন এবং একজন আছেন, আমার আপনার স্রষ্টা যে একজন, একাধিক নয়, বা আল্লাহর সাথে কারো কোনো অংশীদার নাই, তিনার কোনো সন্তান নাই, তিনার কোনো বিবি সাহেব নাই, আর আল্লাহর সমকক্ষ কেউ নাই, এইটা যদি আমরা জানতে চাই, কোরআন ও হাদিসের সবচেয়ে বড় দলিল হলো ছোট্ট একটি আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। একটা রুল মনে রাখেন যে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ তাআলা বলতেছেন, যদি আসমান এবং জমিনের ভিতর যদি একাধিক প্রভু হইতো, তাহলে লাফাসাদাতা, অবশ্যই আসমান এবং জমিন ভেঙ্গে চুরমার হয়ে যেত। কারণটা কি? কারণটা হইল, প্রত্যেকটা দেখেন একটা দেশের ভিতরও একাধিক রাজা কিন্তু থাকতে পারে না। বলেন তো দেখি, থাকতে পারে? একটা দেশের ভিতর কিন্তু একাধিক রাজা থাকতে পারে না, একাধিক বাদশা থাকতে পারে না, একাধিক সরকার থাকতে পারে না। যদি থাকে, একটা দেশের ভিতর, ছোট থেকে ছোট দেশ বলেন, আমাদের বাংলাদেশ আসেন, এই দেশের মধ্যে যদি বলা হয় যে আজকে ঘোষণা দেওয়া হয় যে আমাদের প্রধানমন্ত্রী থাকবে 2 জন, বলেন তো দেখি বাংলাদেশের অস্তিত্ব বিলুপ্ত হইতে বেশি দিন লাগবে? বেশি দিন লাগবে না। কারণ একজন প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত এক ধরনের থাকবে, আরেকজনের সিদ্ধান্ত আরেকজনের থাকবে, আরেক ধরনের থাকবে। এই 2 জনের সিদ্ধান্ত কখনোই এক হবে না। কারণ কোনো মানুষ বা কেউ নাই এমন যে আমার রুচি আর আপনার রুচি একেবারে 100% সমান হবে। আপনার চিন্তা চেতনা, আমার চিন্তা চেতনা 100% সমান হবে, এটা হতে পারে না। ফলে কি হবে? এক একজনে এক এক ধরনের অর্ডার দিবে, আরেকজনে আরেক অর্ডার দিবে। তখন রাষ্ট্র পরিচালনা থাকবে না, রাষ্ট্র বলতে কোনো কিছু থাকবে না, শেষ হয়ে যাবে। ঠিক না? দেখেন, একটা ছোট দেশ চালানোর জন্য যদি 2 জন সরকার যদি আমরা না রাখতে পারি, তাহলে বলেন এই পুরা পৃথিবীটা, আসমান জমিন আল্লাহ তাআলা এত সুন্দর করে রেখে দিয়েছেন, এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এর পিছনে একাধিক যদি প্রভু হয়, তাহলে বলেন এটা কি সুন্দর থাকতো না? এতদিন ধ্বংস হয়ে যেত, এতদিন ধ্বংস হয়ে যেত। এটাই আল্লাহ তাআলা বললেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। যদি আসমান এবং জমিনের মাঝে একাধিক প্রভু হতো, তাহলে আসমান এবং জমিন ধ্বংস হয়ে যেত। তাওহীদবাদীদের সবচেয়ে বড় দলিল, তাওহীদবাদীদের সবচেয়ে বড় দলিল কি? যদি আসমান এবং জমিনের ভিতর একাধিক প্রভু হতো, তাহলে আসমান জমিন কখনো ঠিকই থাকতো না, ঠিক থাকতো না, ধ্বংস হয়ে যেত। এটা কোরআনের আয়াত। আয়াতটা ছোট, যদিও বা যারা মাদ্রাসায় লেখাপড়া তাদের জন্য এটা প্রসিদ্ধ। এবং আকায়েদের কিতাবের ভিতর এই আয়াত নিয়ে প্রথমেই শুরু হয় আকায়েদের কিতাবগুলো। বিশ্বাসের যে কিতাব আছে, আকায়েদের কিতাব, এগুলোতে এই আয়াতগুলো নিয়ে শুরু করা হয়। কিন্তু এটা হলো তাওহীদবাদীদের, একত্ববাদীদের সবচেয়ে বড় দলিল, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। যদি আসমান জমিন একাধিক প্রভু হতো, তাহলে আসমান জমিন কি হয়ে যেত? ধ্বংস হয়ে যেত। যেহেতু আসমান জমিন ধ্বংস হয় নাই, তাহলে বোঝা গেল এর পিছনে রাজা কে, বাদশা কে? একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। এই মর্মে আল্লাহ তাআলা বলতেছেন, মাত্তাখাদাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহি। যদি আল্লাহ তাআলা সন্তান থাকতো, খেয়াল করেন, মাত্তাখাদাল্লাহু মিন ওয়ালাদিন, অর্থাৎ আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেন নাই। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা মাত্তাখাদাল্লাহু মিন ওয়ালাদিন,
আল্লাহ তাআলা কোনো সন্তান নাই। কারণ এই কথা কেন বলা লাগে? যারা খ্রিস্টবাদী আছে তারা কিন্তু বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সন্তান সাব্যস্ত করে, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন না, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন, আল্লাহ তাআলা কোনো সন্তান নেন নাই, আল্লাহর কোনো সন্তান নাই। এই মর্মে আল্লাহ তাআলা সূরা ইখলাসের বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা কারো থেকে জন্ম নেননি, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি, আল্লাহর কোনো সন্তান নেই, আল্লাহর কোনো বিবি নেই, আল্লাহ এগুলো থেকে সব কিছু থেকে পুত পবিত্র। তাহলে কি বুঝলাম? যে আল্লাহ তাআলার সন্তান নেই। শাকানা মা'হু মিন ইলাহিন ইল্লা ইদাল্লা যাহাবা মিম্মা খালাক, যেটা মূল পয়েন্ট আমাদের। যদি আল্লাহর সন্তান থাকতো, আল্লাহর সমকক্ষ কেউ থাকতো, আল্লাহর সমকক্ষ যদি আরও একজন বা একাধিক কেউ থাকতো, তাহলে অবশ্যই প্রত্যেকেই নিজের সৃষ্ট নিয়ে ব্যস্ত থাকতো। সে বলতো আমি এটা সৃষ্টি করব, হে বলতো না আমি এটা সৃষ্টি করব, আরেকজনে বলতো না আমি এইভাবে সৃষ্টি করব, আরেক খোদা বলতো আমি এইভাবে সৃষ্টি করব। কথা বুঝে আসছে? তাহলে আল্লাহ তাআলার কি নাই? কোনো অংশীদার নাই। আল্লাহ তাআলা যদি অংশীদার থাকতো, তাহলে ওই আরেকজন যে থাকতো, যদি একজন বা একাধিক, তারা বলতো কি আমি এমনভাবে সৃষ্টি করব, পৃথিবী এমনভাবে সৃষ্টি করব, মানব এমনভাবে সৃষ্টি করব, আর আল্লাহ তাআলা বলতেন আমি এইভাবে করব, এইভাবে করব, এইভাবে করব। তাহলে আমরা বুঝলাম যে আল্লাহ তাআলার কোনো অংশীদার নাই। যদি এই কথা মেনে নিতে পারি, তাহলেই আমরা হলাম তাওহীদবাদী, তাহলে আমাদেরকে বলা হবে আমরা মুসলমান। কারণ মুসলমানের জন্য সবচেয়ে বড় মূল হলো কি? তাওহীদবাদী হওয়া, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। মাবুদ তো আছেই, শুধু মাবুদ আল্লাহ একজনই মাবুদ, আর কেউ নাই। অনেকে বলে মাবুদই নাই, তাদেরকে বলা হয় নাস্তিক। আর অনেকে বলে মাবুদ আছে, তো তবে একাধিক আছে, অনেকগুলো আছে, হাজার হাজার অনেকে বলে থাকেন। যেমন হিন্দুরা আছে, তাদের ভগবানের অভাব নাই, খোদার আর অভাব নাই, এবং খোদা আছে সেটাও মানতে হবে, একজনকেই মানতে হবে।